আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করেন। আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। এবং আমি রাজপথে ছিলাম ২০০১ সালে যখন ৪ দলীয় জোট সরকারের শাসনামল ছিল। সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। ৫ই আগস্টে দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দীর্ঘ ৫ মাস পর আওয়ামী লীগ সংগঠনের এই বিপর্যয় মুহূর্তে শত শত নেতাকর্মীরা আত্মসমর্পণ করে উপস্থিত হচ্ছেন হাইকোর্টে। তবে এই আত্মসমর্পণ শেখ হাসিনার বিপক্ষে নয়, বরং জয় বাংলা স্লোগানে মুখরিত করছে হাইকোর্ট সংলগ্ন এলাকা। এবং গণ অভ্যুত্থানের আসন্ন যে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিস্থিতি স্থির করলে দেশে ফিরবেন শেখ হাসিনা, এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব জয়। সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। বিএনপি, সুশীল, জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারবে। প্রিয় দর্শক, এদিকে দেশে দলে দলে আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীদের আগমন যেভাবেই হোক তারা প্রতিস্থাপন এবং সক্রিয়ভাবে আবারও রাজনীতিতে যুক্ত হচ্ছে। ঢাকার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বেশ কিছু স্থানে বিক্ষোভের সমাবেশ দেখা যাচ্ছে। সমন্বয়করা কিভাবে ৪৫ লক্ষ টাকার গাড়িতে চলছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত ৫ মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আছে কোন ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? কে আছে পৃথিবীতে? জীবনের ৩২টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি এদিকে দেশের সাধারণ জনগণ জানিয়েছে সমন্বয়করা স্বৈরাচারী বলে যে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, আমরা সেই স্বৈরাচারী শেখ হাসিনাকেই পুনরায় দেশের ক্ষমতায় দেখতে চাই। আওয়ামী লীগ সরকার আমাদেরকে বাড়িঘর দিয়েছে, যে জন্ম দিয়েছে সেও দিতে পারেনি। হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় পুনর্বাসন করা। আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস যেই এই কাজটাই করুক না কেন সেটি এদেশের জনগণ মেনে নিবে না। না ভাই, শেখ হাসিনা তো এর মতো যা করার কইরেই গেছে গা। হাসিনা সরকার আমাদের ভালোই ছিল, কারণ অবস্থা খারাপ, ইনকাম কম, রাস্তাঘাটে চলাচল কম, প্রশাসন পুলিশের আমদানি বেশি, রাস্তাঘাটে জ্বালাই। আওয়ামী লীগ সরকার ধরেন যে আমরা গরিব মানুষ হিসাবে আমরাকে অনুদান দিয়েছে, যেহেতু যে জন্ম দিয়েছে সেও দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার আমাদেরকে বাড়িঘর দিয়েছে, কর্ম করার জায়গায় কিছু টাকা পয়সা দিয়েছে, আমরা এই যে রিক্সা পয়সা চালিয়ে খাইতে আছি। বাজার ভাই বর্তমান আগের থেকে মানে যেভাবে বাড়তে আছে, আমার মনে হয় না যে মনে করেন যে সামনে আরো ভালো চলতে পারতে আছে ভাই। মেন কথা হইল এখন কোয়া তো মানে কোয়াটা উচিত না, আবার উচিত লেগা, কারণ মনে করেন যে আমরা আগে যেরকম একটা ইনকাম আছিল, ঠিক আছে, আগে ধরেন মনে করেন যে রিক্সা নিয়ে বাইরে এলে ১,০০০ টাকা ইনকাম করতাম, আর এখন বর্তমান বাজারে মনে করেন যে ৫০০ টাকা ইনকাম করে বাসায় নেওয়াটা খুব টাফ ব্যাপার। আগে তো এরকম ছিল না ভাই। এখন যদি হারা যদি মনে করেন যে কন্ট্রোল না করতে পারে, মানুষের যেভাবে মানুষ চিন্তা করছিল যে না সরকার, নতুন সরকার আইব, নতুন ভাবে দেশ গড়ব, নতুন আরো উন্নত হইব দেশ, কিন্তু এখন দেখা যাইতে আছে যে আরো নিচের দিকে যাইতে আছে। জয় বঙ্গবন্ধু জাতির পিতা, যারা সমন্বয় করছো, তারা যার স্বপ্ন দেখতেছো, শেখ হাসিনা তো দিল্লিকার নাটক হইতেছে, তোরা মনে হয় এই বাংলাদেশের পুলও পাইবা না। আচ্ছা শোনে না, দেখতে হবে না, অনেকেই তো দেখলেন। এর জন্য আজকে আমি শুরু থেকে কিছু বলি নাই। আমি ভাবলাম যে আজকে আপনাদের সরাসরি একটা ফুটেজই দেখাই, আজকে নিজে থেকে কিছু বলবো না। অনেকেই বলেন যে ভাই আপনি এগুলা গুজব ছড়ান, এটা ছড়ান, সেটা ছড়ান। এর জন্যই আমি শুরু থেকেই আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাইলাম। এখন বাকিটা আপনারাই বলবেন আমি কি গুজব ছড়াই, আমার কি দরকার আছে গুজব ছড়ানোর? হ্যাঁ, কিংবা কে যে বলে যে আপনি গুজব ছড়ান, এগুলো হচ্ছে আপনি জানেন কারা?
অন্তর্বর্তীকালে সরকারের লোকজন এরা বলে গুজব ছড়ায়, মানে এভিডেন্স সহকারে তাদের চোখ নাই। মানে এইখানে কি জিনভূত এসে কথা বলছে? এই যে মিডিয়াগুলো যে কথা বলছে এগুলা কি জিনভূত এসে কথা বলছে? এই যে ভিডিও যে ফুটেজ গুলা এগুলা কি জিনভূতরা এগুলা বানাইছে? আমার প্রশ্ন আপনাদের কাছে, হ্যাঁ, মানে আপনার যারা নাকি অন্তর্বর্তীকালে সরকারের হয়ে কথা বলেন যে আমরা কি গুজব ছড়াই, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতেছি, এগুলা কি জিনভূত এসে করছে বলেন? হ্যাঁ, শোনেন, আপনারা দেশে যা করতেছেন চিন্তা করবেন না, আপনাদের পিছনে বাম্বু দেওয়ার জন্য হাজার হাজার মানুষ মনে করেন আপনাদের বিপরীতে মনে করেন দাঁড়াই গেছে, আরো দাঁড়াবে। 16 কোটি না 18 কোটি মানুষ মনে করেন এক সুরে কথা বলবে আপনাদের বিরুদ্ধে। সময় খুবই নিকটে। আপনারা সোহেল তাজকেও মনে করেন গ্রেফতার মনে করেন করে ফেললেন, কেন? তার অপরাধ কি? আসলে অপরাধটা কি? অপরাধ হচ্ছে আওয়ামী লীগ করলেই অপরাধ, মানে আওয়ামী লীগ যেই করবে সেই হচ্ছে মনে করেন আপনার বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইম। মানে আওয়ামী লীগ নামটা নেওয়াই মানে সবচেয়ে বড় ক্রাইম আপনাদের চোখে, আপনাদের দৃষ্টিভঙ্গিতে। এটাই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের কানুন হয়ে গেছে। আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তবে হ্যাঁ, আরেকটা কথা বলতেছি, উপদেষ্টা আসিফ তার যে লাইফস্টাইল এবং তার বাবার যে বিলাস ববল মনে করেন বাড়ি এবং আপনার মিরপুর অফিস, এই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।